রাজ্য ও কেন্দ্রের দ্বন্দ্বে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বুধবার রায়গঞ্জে এসে এমনই মন্তব্য করলেন অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। মঙ্গলবার রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার করেন। বুধবারও এই দুই কেন্দ্রে তিনি প্রচার করবেন। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায়ে রাজ্যে প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষকের চাকরি চলে যাওয়া প্রসঙ্গে দেব বলেন, 26,000-এর মধ্যে সবাই দুর্নীতিগ্রস্ত, এটা মেনে নেওয়া যায় না। যারা লেখাপড়া করে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি চলে যাওয়াটা মানবিক হবে না। আজ তারা আন্দোলনে নেমেছেন, সেই আন্দোলনকে তিনি সমর্থন করেন। ভোটের প্রাক্কালে এ ধরনের ঘটনাকে রাজনৈতিক ইস্যু না করাই ভালো বলে অভিনেতা দেব জানিয়েছেন। মঙ্গলবার করণদিঘি ব্লকের রসখোয়া নির্বাচনী প্রচারে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গের দ্বিতীয় এইমস তৈরির প্রতিশ্রুতি দিয়ে গেছেন। প্রাক্তন সাংসদ দেব জানান, দীর্ঘ 10 বছরে কেন্দ্রীয় সরকার একাধিক প্রতিশ্রুতি দিলেও তারা কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। উল্টোদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রায় সবকটি পূরণ করেছেন। রাজ্যের মানুষকে মুখ্যমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এদিন ঘাটালের বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেব কি বলেছেন শুনুন। শেষ প্রচার এই বেলা কি বলবে? ঘুরলে তো দুটো লোকসভা, বালুরঘাট এবং রায়গঞ্জ। আমার তো কালকে একদিন দাঁড়াও বাবু দাঁড়াও প্লিজ দাঁড়াও, বলছি দুদিন ধরে তো আমরা আজকে কালকে এবং কালকে যেভাবে জনস্রোত ছিল, যেভাবে মানুষের উল্লাস ছিল এবং উচ্ছ্বাস ছিল, আমার মনে হয় কি রায়গঞ্জ এবং বালুরঘাট এই দুটো সিটি তৃণমূল কংগ্রেস আবার ফেরত পেতে চলেছে। আর বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে এইমস এর ঘোষণা করেছেন, বিজেপি জিতে এলে এইমস তৈরি হবে। অনেকটা একটা উত্তরবঙ্গের একটা সেন্টিমেন্ট, কি বলবেন, কতটা প্রভাব ফেলবে ভোটে? দেখো, সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় কি শুধু বাংলার মানুষ নয়, ভারতবাসী এখন বুঝে গেছে যে কেন্দ্র সরকার সবসময় ইলেকশনের আগে জুমলাবাজি করে, প্রতিশ্রুতি দেয় এবং জেতার পর কোনো কাজ করে না। এটা আজকের জন্য নয়, এবং আমার মনে হয় কি এটা আমরা গত 10 বছর ধরে দেখছি। এইমস যদি করারই থাকতো 10 বছর ধরে কেন করেন? ইলেকশন আসছে, সেটা একটা ললিপপ দিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় মানুষ এখন অনেক বেশি সচেতন, মানুষ এখন অনেক বেশি জাগ্রত, মানুষ জানে কোন সরকার, কোন দল, কোন নেতা কথা দিয়ে কথা রাখে। এবং আর তো পরশু দিনে ভোট, রায়গঞ্জ এবং বালুরঘাটের মানুষকে একটাই অনুরোধ করবো, যেন এই প্রতিশ্রুতির ফাঁদে পা দেবেন না। আমাদের নেত্রী গত 13 বছর ধরে যা যা প্রতিশ্রুতি দিয়েছে, সে লক্ষ্মীর ভাণ্ডার হোক, স্বাস্থ্যসাথী কার্ড হোক, কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক, সবুজ সাথী হোক, অনেকগুলো ভাটা প্রকল্প আছে। তো আমার মনে হয় সমস্ত কিছু আমাদের নেত্রী, আমাদের দল বাংলার মানুষকে, শুধু রায়গঞ্জ বা বালুরঘাটের মানুষকে বলবো না, বাংলার মানুষকে আগলে রেখেছে। ডেফিনেটলি কিছু না কিছু খামতিও আছে, সেটাও ঠিক, কিন্তু ওরও যদি দেখা যায় তো আমাদের সাথে অনেক কাজ করেছে। তো সমস্ত ভোট যারা উন্নয়ন নিয়ে সচেতন তাদেরকে অনুরোধ করবো কি যেন সেই ভোটগুলো যেন আমাদের দলের পক্ষে যায়। একটা হচ্ছে ভোটের আগে 26,000 চাকরি শিক্ষকদের চাকরি চলে যাওয়ার নির্দেশ দিয়েছে, কি বলবে, কতটা চাপে তৃণমূল? আমার মনে হয় চাপ, এটা তো তৃণমূল বা বিজেপির তো না, এটা যে মানুষগুলো চাকরি করছে তাদেরই নিয়ে ভাবো, তাদের ইএমআই, তাদের সংসার, তাদের বউ বাচ্চা, তাদের স্বামী, তাদের পরিবার চালাতে হয় এইগুলো নিয়ে। আমার মনে হয় যে ডেফিনেটলি এইটা যদি পলিটিক্যাল ভেন্ডেটা হয় তাহলে এটা দুঃখজনক, মানে এটা সত্যি খুব খারাপ। এবার এটা যদি সত্যি রায় হয় তো আমার মনে হয় কি দলের স্পোক পার্সন আছে, তিনি হয়তো বিশেষ করে বলতে পারবে এই সাবজেক্টটার উপর। আমি এটুকু বলতে পারি যে যারা অনেকেই আছে যারা সত্যি পাস করে, পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে পাস হয়ে চাকরি করেছে, এবং দুটো খারাপ মানুষের জন্য বাকিদের উপরে প্রভাবটা পড়ছে। তো আমার মনে হয় সেটাও দুঃখজনক। আই এম শিওর দ্যাট সরকার, মাননীয় আদালত একটু এটাকে নজর দেবে এবং যেটা ভালো হবে মানুষের জন্য, যারা সেটা জানেন। আমাদের রাস্তায় তো চাকরি প্রার্থীরা রয়েছেন, তারাও তো একটা চাপ সৃষ্টি করছে, উভয় চাপ দুপক্ষেই। তো কেন করবে না? কারণ হঠাৎ করে চাকরি চলে গেল, রাতারাতি চাকরি চলে গেল, যে কোনো তোমারও যদি রাত্রেবেলা চাকরি চলে যায় অজান্তে এবং তুমি সত্যি সৎভাবে কাজ করছো, তুমিও রাস্তায় নামবে। তুমি আমি কি কারণটা তো জানতে চাই। তো আমার মনে হয় তো যারা চাকরি প্রার্থীরা, যারা চাকরি হারিয়েছে, তাদের কোনো দোষ নেই, এবং আমার মনে হয় তারা যে আন্দোলনটা করছে আমি তাদের পক্ষে। কিন্তু আমার কোথাও যেন মনে হয় কি এই নির্বাচনের সময় এটা খুব সেন্সিটিভ একটা পিরিয়ড, তো মানে এবারে যেই কোনো না কেন দলের উপরে চলে আসে, হয় রাজ্য সরকার নাহলে কেন্দ্র সরকার। এই রাজ্য কেন্দ্রে যে দ্বন্দ্বটা, অনেক বাচ্চারা, অনেক সত্যি যারা ডিজার্ভিং, তারা কোথাও যেন মার খাচ্ছে। ধন্যবাদ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন?
তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।